সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন একটি সরলীকরণ দেখাবো। এটি এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের ডিজিটাল ডিভাইস অংশের। তো এর একটি উদ্দীপক আমি এর আগে দেখিয়েছি, কিন্তু সেই উদ্দীপকটি আমি একটা নিয়মে করেছি। এখন আর একটা নিয়মে দেখাবো, যার যেটা ভালো লাগে সেটা করবে। আমি এটি গ নম্বরের একটি প্রশ্ন, আমি সেইটি দেখাচ্ছি। দেখো, তো আমরা এখান থেকে দেখো, আমি উদ্দীপকটি আঁকতেছি, একটু হয়তো সময় নেবে, যত তাড়াতাড়ি পারি করব। এ হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমাদের দুটো প্রশ্ন, আমাদের গ এবং ঘ। এই গ নম্বরে আমাদের হলো যে উদ্দীপক থেকে আমাদের এফ এর সরলীকৃত মান বের করো। আর ঘ নম্বরে আমাদের হলো সেই এফ এর সরলীকৃত মান থেকে আমরা কিভাবে আমাদের ন্যান্ড গেট বা নর গেট আমরা বাস্তবায়ন করতে পারি, এ হলো আমাদের প্রশ্ন। তো আমাদের দেখো, গ এবং ঘয়ে আমাদের প্রশ্ন ছিল এফ এর সরলীকৃত মান, মান। আর একটা হলো ঘ নম্বরে হলো সরলীকৃত মানকে ন্যান্ড বা নর দ্বারা বাস্তবায়ন সম্ভব কিনা, পুরোটা লিখলাম না, সংক্ষেপে লিখলাম। এবারে আমাদের দেখো, আমরা তাহলে গ নম্বরের প্রশ্নের উত্তরে আমি বলছি, বিভিন্ন রাইটার বিভিন্ন ভাবে করেছে, লিখেছে। আমি কিভাবে বলি দেখো, আমি তো সেক্ষেত্রে এই গ নম্বরের উত্তরে আমরা বলছি যে আগে আমাদের জ্ঞানের পরিচয় দিতে হবে। তো জ্ঞানের পরিচয় দিতে গেলে আমাদের বলতে হবে যে এই সমীকরণের মধ্যে কি কি গেট আছে। আমরা বলবো যে এখানে দুটো নট গেট আছে, একটি অর গেট আছে, একটি অ্যান্ড গেট আছে ও একটি নর গেট আমাদের এখানে আছে। তো আমাদের দেখো, তো এই হলো আমাদের জ্ঞান। অনুধাবনে হলো এক্স ওয়াই জেড এই ইনপুটগুলো যখন বিভিন্ন গেটের মধ্যে আমাদের প্রবেশ করে, তখন প্রক্রিয়াকরণের পরে এফ এর একটি সমীকরণ পাওয়া যায়। সেই এফ এর সমীকরণটি আমরা এখন এখানে বের করব। দেখো, গ নম্বরে এফ এর সমীকরণ হচ্ছে এফ সমান সমান, এখান থেকে এক্স ঢুকলো, এখান থেকে ওয়াই নট, যে ওয়াই যখন এটার মধ্যে দিয়ে যায় ওয়াই নট আকার এখানে ঢুকবে, এটার মধ্যে দিয়ে জেড ঢুকলো, এটার মধ্যে দিয়ে আমাদের এক্স নট আকারে ঢুকে গেল। এই জায়গায় আমরা পেলাম জেড প্লাস এক্স নট। এই জায়গায় এটা যখন এটার মধ্যে ঢুকলো, তখন এখান থেকে যখন বের হলো তখন হলো ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট। এটা যখন এটার মধ্যে ঢুকে গেল এই জায়গায়, তখন এখান থেকে আমরা পেলাম এক্স প্লাস ওয়াই নট জেড প্লাস এক্স নট। আর হলো আমাদের এই গোলের মধ্যে ঢুকলে আবার এটার জন্য হয়ে গেল হোল নট। তো আমরা এর আগে আমি এরকম একটি সমীকরণ দেখিয়েছি, সেখানে আমি করেছি উপর দিয়ে। এই যে আমি তখন সেখানে বলেছিলাম যে হোল দেখেছি, ডি মরগানের কথা ভেবেছি, হোলের নিচে আমাদের যোগ চিহ্ন পেলে ডি মরগানের প্রথম সূত্র, গুণ চিহ্ন পেলে ডি মরগানের দ্বিতীয় সূত্র। তো আমাদের এখানে লক্ষ্য করো, তো এই জায়গাটায় আমরা এখন এই যে আমরা করবো এবারে নিচ থেকে, উপরে আর দেখবো না, উপর দিয়ে আমরা করবো না, এই অঙ্কে আমরা নিচ দিয়ে করবো। দেখো নিচ দিয়ে করে কিভাবে, নিচে যে অংশটা আছে এটাকে আমরা গুণ দিয়ে দেবো। দেখো
এটাকে গুণ দিয়ে দিলে x প্লাস ওয়াই নট জেড প্লাস এক্স নট ওয়াই নট, এবারে হলো হোল নট। এখন দেখো এখানে এই যে দুটো সমীকরণ, এই যে দুটো টার্ম আছে ওয়াই নট জেড আর এক্স নট ওয়াই নট, আগে আমাদের এই দুটোর মধ্যে কোনো কমন যায় কিনা সেটা আগে দেখতে হবে। এই কমন যদি এই দুটোর মধ্যে, তাহলে আগে বড়র সাথে বড়র আমাদের সম্পর্ক করতে হবে। এই দুই সম্পর্কে আমাদের যদি কমন যায়, এবং কমন গেলেই হবে না, সেখানে আমাদের যেমন আমি তিনটা সূত্রকে শান্তির সূত্র নাম দিয়েছি। a প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এ নট প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান, a প্লাস এ নট ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়ান। এই তিনটাকে আমি শান্তির সূত্র নামে নাম দিয়েছি আমি নিজে। আর এরপরে এই এতেই যদি আমাদের না হয় তাহলে জোর শান্তি, জোর করা শান্তি, এটা জোর শান্তি নাম দিয়েছি। সেই সূত্রটি হলো a প্লাস এ নট বি সমান সমান হলো a প্লাস এ নট আর a প্লাস বি। এ হলো দুটো সূত্র। তো আমাদের এখানে দেখো এর সাথে ওয়াই নট কমন যায়, কিন্তু আমাদের যা থাকে z প্লাস এক্স নট, এটি কিন্তু আমাদের এই তিনটা সূত্রকে সাপোর্ট করে না। আগে এই তিনটা সূত্রকে দেখতে হবে, এই তিনটা সূত্র সাপোর্ট করে না। তো এই তিনটা সূত্র যদি সাপোর্ট না করে তাহলে ওর সাথে আমাদের হবে না। এবারে আমরা এই ছোট টার্মটার সাথে করব। তাহলে বড়র সাথে বড় যদি আমাদের এই শান্তি না আসে, তাহলে আমরা এই বড়র সাথে এবারে করব ছোটর সাথে আমাদের কমন যায় কিনা। তো লক্ষ্য করো এর সাথে এর কোনো কমন যায় না। এবারে দেখবো এর সাথে এর কমন যায় কিনা। দেখো এই দুটো টার্মের মধ্যে যায়, কমন যায় না, এই জোর শান্তিটা আমাদের আসে। জোর শান্তির নিয়ম হলো একটা টার্মের ভিতরে একটা চলক থাকবে আর একটা টার্মের ভিতরে দুটো চলক থাকবে। একটা চলক, এই চলকটার যে নাম, এই দুটো চলকের যে কোনো একটা সেই একই নাম হতে হবে। এবং এই দুটো এটা কি আছে ওটা নিয়ে আমাদের কোনো কথা নেই, কিন্তু এই দুটোর যে কোনো একটার উপরে নট চিহ্ন থাকলেই আমরা এই জোর শান্তির সূত্রটি ব্যবহার করতে পারবো। এটিকে মূল নাম হলো বিভাজন সূত্র। তো আমাদের দেখো তাহলে আমরা এখন এর সাথে ইচ্ছা করলে আমরা এক জায়গায় এনেও সূত্রটি আমরা সেট করতে পারি, বা এটাকে আমরা এবারে দূরে রেখেও করতে পারি। দেখো তাহলে এটা যদি করি আমরা, তাহলে এর সাথে যোগ দেব x প্লাস এক্স নট আর এটা হলো x প্লাস ওয়াই নট, এই এবারে প্লাস ওয়াই নট জেড, এই হোল নট। এটার মান হলো আমাদের 1, a প্লাস এ নট যদি 1 হয় তাহলে এটার মান হবে 1, থাকে x প্লাস ওয়াই নট প্লাস ওয়াই নট জেড, এই হোল নট। এখন লক্ষ্য করো এই বড় টার্মটার সাথে এই ছোট টার্মটা কিন্তু আমাদের কমন যায়। যদি কেউ এই দুইটা মনে করো এই দুইটার মধ্যে কমন যায়, এরকম কেউ করে ফেলে, তাহলে কিন্তু সে শেষ। এই জন্য বড় যদি থাকে বড়র সাথে ছোটর আমাদের কমন নিতে হবে। তাহলে এটা কমন নিলে থাকে x প্লাস ওয়াই নট 1 প্লাস জেড, এই হোল নট। তাহলে আমরা এটাকে লিখতে পারি x প্লাস 1 প্লাস জেড, মানে 1 প্লাস a ইকুয়াল টু 1। তাহলে এটার মান হচ্ছে আমাদের 1, থাকলে y নট এই। এখন দেখো আমাদের এখন আর আমরা উপরে হাত এই না দিয়ে পারবো না, উপরে আমরা না দেখে পারবো না। এখন যে অবস্থায় আমাদের আছে, এই হোল নট দেখেছি, ডিমর্গানের কথা ভেবেছি, হোলের নিচে যোগ চিহ্ন পেয়েছি, ডিমর্গানের প্রথম সূত্রের কথা ভেবেছি। তাহলে ডিমর্গানের সূত্র দুটো কি? একটা সূত্র হলো a প্লাস বি হোল নট সমান a নট ইন্টু বি নট, আর একটা সূত্র হলো a ইন্টু বি হোল নট সমান a নট প্লাস বি নট। এই তো লক্ষ্য করো এখানে এই যে হোল দেখেছি, ডিমর্গান, হোলের নিচে যোগ চিহ্ন পেয়েছি, ডিমর্গানের প্রথম সূত্র a প্লাস বি হোল নট। তাহলে এটা a ভাগো এটা b ভাগো, a প্লাস বি হোল নট সমান a নট ইন্টু y ডাবল নট। y ডাবল নটের মান হচ্ছে আমাদের আরেকটি সূত্র আছে, এটাও মনে রাখতে হবে, a ডাবল নট সমান সমান হলো a। তাহলে আমরা এটাকে লিখতে পারি
x নট আমাদের y, এই হলো আমাদের প্রয়োগ আমাদের হয়ে গেল। এখন এখানে আমাদের ঘ নম্বরে যেমন বলছে যে এই যে সরলীকৃত মানটা পেয়েছি এটাকে আমরা NAND গেট বা NOR গেট দ্বারা বাস্তবায়ন করব। তো NAND গেট বা NOR গেট দ্বারা কিভাবে বাস্তবায়ন করব দেখো, আমরা এখানে তাহলে ঘ নম্বরের প্রশ্নে আমাদের প্রথমে আমাদের বলতে হবে যে f এর সরলীকৃত মান যেটা আমি পেয়েছি এটাকে এখন আমরা NAND গেট বা NOR গেট দিয়ে বাস্তবায়ন করব। দেখো কিভাবে সেই বাস্তবায়নটি করে। প্রথমে আমরা তো আমাদের এখানে প্রশ্নটি করবে সরলীকৃত মানকে NAND গেট বা NOR গেট দিয়ে, একটা গেট আসবে দুটো আসবে না, NAND বা NOR গেট দিয়ে কি বাস্তবায়ন সম্ভব? হ্যাঁ, তাহলে প্রথমে আমরা লিখব যে f এর সরলীকৃত মান দ্বারা আমরা আন্দাজে লিখে ফেলবো যে f এর সরলীকৃত মান দ্বারা NAND গেট বা NOR গেট বাস্তবায়ন সম্ভব বা সম্ভব না। সম্ভব লিখলেই হবে আমাদের, না এর জন্য একটু ফাঁকা রাখলে হবে। এখন সম্ভব কিনা সেটা এখন আমরা প্রমাণ করব। অনুধাবনে আমরা আমাদের এই জায়গায় আর অনুধাবন আমাদের লেখার প্রয়োজন নেই, যেহেতু গ নম্বরে আমরা লিখেছি। আমরা এখন ডাইরেক্ট এই জায়গায় লিখব, যদি আমাদের NAND গেট বাস্তবায়ন আসে পরীক্ষায় তাহলে NAND গেট বাস্তবায়ন এখানে আমরা লিখে নিলাম NAND বাস্তবায়ন, NAND বাস্তবায়ন, এই লিখে নিলাম NAND বাস্তবায়ন। এবারে আমরা NAND বাস্তবায়ন যদি করতে যাই তাহলে আমরা এবারে বলবো যে NAND গেটের মধ্যে একটু অনুধাবনের চেহারা, NAND গেটের মধ্যে কি কি গেট আছে, নট গেট আছে এবং AND গেট আছে। আমরা লিখলে একটু লিখতে পারি নট এবং AND গেট আমাদের আছে। এবারে এই NAND এবং নট গেট আমাদের আছে। এবারে আমরা বলবো যে f এর সরলীকৃত মান হচ্ছে আমাদের, f এর সরলীকৃত মান f ইকুয়াল টু হলো x নট y। দেখো তাহলে এটা যদি NAND গেট বাস্তবায়ন করতে যাই তাহলে আমরা কি করব, এই টার্মটার সাথে আরো একটা টার্ম আমরা এটার সাথে যুক্ত করব। এখানে যেহেতু এন্ড আছে, গুণ আছে, সর্বশেষে আমাদের গুণ দেখাতে হবে। এই গুণ যদি দেখাতে হয় তাহলে আমরা এই টার্মটার সাথে আর একটা টার্ম আমরা এখানে যোগ করে দেব। বলে কেন যোগ করব, যে এত যোগ এত ইকুয়াল টু এই x নট y আমরা লিখতে পারি। তো এখন যদি এটাকে বাস্তবায়ন করতে যাই তাহলে আমরা করব x নট y প্লাস x নট y, এটার উপরে ডাবল নট দিব, এই ডাবল নট দিব। এবারে ডাবল নট দিলে এই হোল নটটার উপরে আমরা কোনো হাত দেব না, আমরা নিচের হোলটায় হাত দেব। হোল নট দেখেছি ডিমর্গানের কথা ভেবেছি, হোলের নিচে যোগ চিহ্ন পেয়েছি ডিমর্গানের আমাদের প্রথম সূত্রের কথা ভেবেছি। এই হচ্ছে আমাদের প্রথম সূত্র। তো এটাকে a ভাবো, এটাকে b ভাবো, a প্লাস b হোল নট সমান a নট x নট y a নট ইনটু আমাদের হচ্ছে এই b নট, আর এই হোল নট আমাদের থেকে গেল। এখন তুমি লক্ষ্য করো এই জায়গাটায় আমাদের কি হয়েছে, এন্ড নট মিলে এই জায়গাটায় NAND গেট আমরা পেয়েছি, এন্ড আর নট মিলে NAND। এই জায়গায় দেখো গুণ চিহ্ন, এন্ড আর নট মিলে হয়ে যায় NAND। এই জায়গাটায় গুণ চিহ্ন, এন্ড আর নট মিলে হয়ে যায় NAND। সুতরাং সমীকরণটি যখন আমি বিশ্লেষণ করেছি তখন এর ভিতরে NAND গেট ছাড়া অন্য কোনো গেটের অস্তিত্ব আমি খুঁজে পাইনি। এখন বাস্তবায়িত গেট, এটার দ্বারা আমাদের ছবি আঁকতে হবে। বাস্তবায়িত গেট, বাস্তবায়িত গেট, এই বাস্তবায়িত গেট আঁকার জন্য প্রথমে দেখতে হবে এখানে কয় ধরনের চলক আছে, দুই ধরনের। এখানে আমরা এই দুটো চলক আমরা আঁকলাম x এবং y। এবারে সিঙ্গেল নট আছে আমাদের দুটো, একটা x নট, তাহলে এখানে এখানে একটা নট আঁকতে হবে। কোন ধরনের নট এটা আমরা পরে আবার দেখাবো। এই ধরনের নট আঁকতে হবে, অন্য কোনো নট আঁকলে আমাদের হবে না। x নট এটার ক্ষেত্রেও সেম এই x নট। এখন আমরা এই x নট এর জন্য
এখান থেকে এই টান দিয়ে বের করো, y এর জন্য এই টান দিয়ে রেখা বের করো, এদের মাঝে হাত দাও, মাঝে গুণ চিহ্নের জন্য আমরা এন্ড গেট রাখবো। এবারে আঙ্গুলে ধাক্কা দাও, এই হোল নটে বাজবে, মাথায় দাও একটি গোল। এবারে এটার জন্য সেম এই, এটার জন্য y এর জন্য এই আঁকো, এবারে মাঝখানে গুণ চিহ্ন, এই গুণ চিহ্নের জন্য এন্ড গেট। এবারে এই হোল নটের জন্য আমাদের মাথায় গোল দাও। এবারে সর্ব মাঝে আঙুল দাও, সর্ব মাঝেও গুণ চিহ্ন, এই এন্ড গেট। এবারে এই উপরের হোলের জন্য মাথায় দাও একটি গোল। এই হলো আমাদের এই। এবারে এতটুকু লিখলেই আমাদের হবে না, এরপরে আমাদের যা লিখতে হবে দক্ষতা অংশ। এই দক্ষতা অংশে লিখতে হবে যে এফ এর সমীকরণ বিশ্লেষণ করলাম এবং বাস্তবায়িত গেট বিশ্লেষণ করে দেখা গেল এর ভিতরে ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট খুঁজে পাওয়া যায় না। সুতরাং এভাবেই ওই সরলীকৃত মান দিয়ে আমাদের ন্যান্ড গেট বাস্তবায়ন করা হয়। ওকে, এবং এবারে যদি আমাদের এই সমীকরণটি নর গেট দিয়ে বাস্তবায়ন আসে সেটাও আমি দেখাচ্ছি। যদিও ভিডিও একটু বড় হচ্ছে আমাদের, তারপরেও তোমাদের উপকারে আসবে আমি মনে করি। এটি এফ এর সরলীকৃত মান। এবারে হলো নর গেট। এই নর গেট বাস্তবায়ন যদি পরীক্ষায় আসে এখান থেকে দেখো, নর গেটের মধ্যে এখানে একটি লাইন লিখতে পারো, নর গেটের মধ্যে আমাদের আছে অর গেট এবং নট গেট। লেখার পরে এফ এর সরলীকৃত মান তুমি এখানে লিখেছো এই এত। এবারে আমাদের নর গেট বাস্তবায়ন করার জন্য আমরা করব কি, এটার উপরে দুটো ডাবল নট দেব। এই দুটো ডাবল নট দিয়ে আমরা শিখিয়েছি প্রথম এই হোল নটের গায়ে হাত দেবো না, নিচেরটার উপরে দেব। এবারে হোল দেখেছি, ডিমর্গানের কথা ভেবেছি, হোলের নিচে গুণ চিহ্ন পেয়েছি, ডিমর্গানের আমাদের দ্বিতীয় সূত্রের কথা ভেবেছি। দ্বিতীয় সূত্রটি হলো a ইনটু বি হোল নট সমান a নট প্লাস বি নট। এইটাকে আমরা লিখবো, একটা নট আছে আর একটা নট এখান থেকে পাবে a নট প্লাস বি নট এই হোল নট। তাহলে এই x ডাবল নট সমান হলো x প্লাস y নট এই যে। এবারে দেখো অর আর নট মিলে এখানে হয়ে গেল নর গেট। সুতরাং আমরা নর গেট পেলাম। এবারে বাস্তবায়িত গেট হচ্ছে আমাদের x y দুটো চলক, এই y এই x এই y, y এর মাথায় নট আছে, এই জন্য এখানে এই ধরনের আমাদের নট গেট দিতে হবে। এই হলো y নট। এখন তোমার x এর জন্য এই টান দাও, y নট এর জন্য এই টান দাও, মাঝখানে যোগ চিহ্ন, এই অর গেট আঁকো। এবারে হোল, এই মাথায় একটি গোল দাও, এই এক। সুতরাং এবারে তোমার লাস্ট গিয়ে দক্ষতায় লাগবা যে এফ এর সমীকরণ আমি বিশ্লেষণ করলাম এবং বাস্তবায়িত গেট বিশ্লেষণ করে দেখা গেল এর মধ্যে নর গেট ছাড়া অন্য কোনো গেট খুঁজে পাওয়া যায় না। সুতরাং এভাবেই আমরা সরলীকৃত মান দিয়ে নর গেট বাস্তবায়ন করতে পারি। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।